এমন কিছু কিছু মানুষ আছে যারা না থাকলে আমার জীবনটা ঠিক চাট মশলা ছাড়া আলুর কারবির মতো লাগতো। না না, একটা কথাও বাড়িয়ে বলছি না, কিন্তু 10 বছর ধরে তারাই আমার জীবনটা টক ঝাল নোনতা মিষ্টিতে ভরিয়ে রেখেছে। হ্যাঁ, এদের কথাই বলছিলাম। যদিও একজন মিসিং আছে, সবাই যে যার কাজে যে যার জায়গায় ব্যস্ত থাকি আমরা, তবুও সময় বার করি বছরে অন্তত একটা সময় আমরা এই বন্ধুরা মিলে কোথাও ঘুরে আসি। আগের ট্রিপগুলো সব পাহাড়ের দিকেই ছিল, তাই এবার ঠিক করেছি ডেস্টিনেশন হবে সমুদ্র। সাঁতরাগাছি স্টেশনে আমরা সবাই মিলে মিট করেছিলাম এবং সেখান থেকে ধরেছিলাম করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটা যেহেতু বিকালের দিকে ছিল, ট্রেনে ওঠার সাথে সাথেই মনটা চা চা করে উঠলো, তাই আমরা সবগুলো চা প্রেমিক একসাথে মিলে চায়ের অর্ডার করে নিলাম। চায়ের সাথে তা তো আছেই, আর তার সাথে চলছে সেই লেভেলের গসিপ। এতগুলো বন্ধু অনেক দিন পর একসাথে দেখা হয়েছে কিনা। ভোর হওয়ার অনেকটা আগেই আমরা উঠে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন প্রায় 5টা সাড়ে 5টার দিকে স্টেশনে ঢুকে যাওয়ার কথা। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে এবং আমরা ট্রেন থেকে নেমে ওভারব্রিজের দিকে হাঁটা লাগালাম সবাই মিলে। শিপু অলরেডি দিল্লির ট্রেনে করে নেমে গিয়েছিল বিশাখাপত্তনম স্টেশনে এবং ও ওভারব্রিজের উপরেই দাঁড়িয়েছিল আমাদের জন্য। পুরো ট্রিপটা আমরা নিজেরা প্ল্যান করেছিলাম এবং হোটেল গাড়ি কোনোটাই আমাদের আগে থেকে বুকিং করা ছিল না, তাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আমরা ডিসিশন নিলাম এবং বিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তারপর এই যে স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরলাম এবং বিচের দিকে চললাম। সবসময় বার্গেনিং করে নিতে হয়, কারণ ওরা অনেকটাই বেশি ভাড়া বলে, যেটা বার্গেনিং করে নিজেদের কমিয়ে নিতে হয়। তো আমাদের 5 জনের জন্য ভাড়া লেগেছিল মোটামুটি 300 টাকা। একটু চা খেয়েই আমরা হোটেল খোঁজা শুরু করলাম এবং বিচ থেকে হেঁটে 5 মিনিট ডিস্টেন্সে আমরা একটা হোটেল পছন্দ করে বুক করে নিলাম। তারপরে লাগেজ রেখে আমরা চলে এলাম রাস্তার দিকে একটু ব্রেকফাস্ট করতে। আর এখান থেকে আমরা ইডলি, ধোসা আর বড়া খেয়েছিলাম এবং সেটা ওই রাস্তার ধারে একটা ছোট স্টল থেকেই। ওভারঅল ভালো ছিল। ব্রেকফাস্ট করে রুমে ফিরেই স্নান করে ঝটপট রেডি হয়ে নিলাম। আজকে সারা দিনটাই আমাদের লোকাল সাইট সিন ছিল, তাই দেরি না করেই রেডি হয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি এবং আমার হাজব্যান্ডও যথারীতি রেডি হয়ে গেছে। এবার আমি ওদের রুমের দিকে গেলাম ওরা রেডি হয়েছে কিনা দেখার জন্য। দেখলাম ওরা মোটামুটি সবাই রেডি, শুধু শিপুর একটু টাচ আপ বাকি ছিল, ব্যাস। সবাই মিলে রেডি হয়ে তারপর কিছু সেলফি রুমের মধ্যেই তুলে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল। তারপরে মুখের কি হাল হবে জানি না, ছাতা নিয়ে বেরিয়ে পড়িয়েছি।